12ই মে অসমের মুখ্যমন্ত্রী হিসেবে দ্বিতীয়বার শপথ নেওয়ার পর হেমন্ত বিশ্ব শর্মাকে আবারও দেখা গেল সেই দাবাং মেজাজে। আবারও তিনি তার দাবাং মেজাজ স্পষ্ট করে দিলেন। তিনি ইঙ্গিত দিয়েছেন যে প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও দ্রুত এবং কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে, যার কেন্দ্রে থাকবে অভিন্ন দেওয়ানি বিধি বাস্তবায়ন। মূলত দ্বিতীয়বারের ইনিংসেও কিন্তু দাবাং মুডে চলে এসেছে অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। ভারতের নিরাপত্তার স্বার্থে বঙ্গকে সঙ্গে নিয়ে এবার কাজের বার্তা। বিস্তারিত সে বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায়। সৌম্য, সবেমাত্র শপথ গ্রহণ করেছেন দ্বিতীয়বারের মতো মুখ্যমন্ত্রী হিসেবে হেমন্ত বিশ্ব শর্মা, এবং শুরুতেই দেখা গেল একেবারে শপথ গ্রহণের পর ভারতের নিরাপত্তার স্বার্থে এবার দেওয়ানি বিধি চালুর ইঙ্গিত। কিভাবে দেখছো বিষয়টা? দেখো, গতকাল শপথ নিয়েছেন খানাপাড়া স্টেডিয়ামে দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে হেমন্ত বিশ্ব শর্মা, এবং তারপরেই তিনি কিন্তু খুব তাৎপর্যপূর্ণ ভাবে একটি পোস্ট করেন সোশ্যাল মিডিয়াতে, যেটি ইতিমধ্যেই ভাইরাল হয়ে গেছে এবং গোটা দেশে এটা নিয়ে চর্চা চলছে। সেটা হচ্ছে যে তিনি পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাথে তার একটি খুনসুটি দুজনে মিলে হাসাহাসি করছেন, সেই ছবি পোস্ট করেন, এবং সেই ছবির উপর লেখা ছিল যে খারাপ সময় আসতে চলেছে, এবং ব্যাকেটে লেখা ছিল যে কাদের জন্য সেটা আপনারা জানেন। সেই একই পোস্ট কিন্তু রিটুইট করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এবং সেখানে তিনি লিখেছিলেন যে দুঃসময় কাদের জন্য সেটা অনুমান করার জন্য কোনো পুরস্কার নেই। এর মাধ্যমে কিন্তু পরিষ্কার ইঙ্গিত একটা দেওয়া হয়েছিল। আর আজ তিনি হেমন্ত বিশ্ব শর্মা তিনি স্পষ্ট করে দিলেন যে তিনি যে লাইনে এগোচ্ছিলেন, অনুপ্রবেশের বিরোধিতা করছিলেন, এবং তিনি পরিষ্কার ভোট প্রচারের সময় পরিষ্কার বলেছিলেন যে বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী মুসলিমদের ভোটের তার দরকার নেই, তিনি তাদের ভোট চান না। সেইটা কিন্তু তিনি শপথের পরের দিনই স্পষ্ট করে দিলেন। তিনি অসমের প্রথম মুখ্যমন্ত্রী গোপীনাথ বরদলৈর শ্রদ্ধা জানাতে গেছিলেন, এবং তারপরেই সাংবাদিকদের মুখোমুখি হন। সেখানেই তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান যে গত 5 বছর আমি শিখেছি, এখন আর কোনো আমার মধ্যে কনফিউশন নেই, আমি জানি কিভাবে এগিয়ে যেতে হবে। প্রথমেই আমাদের যে অভিন্ন দেওয়ানি বিধি, যেটা আমাদের নির্বাচনী ইস্তাহারে ছিল, সেটাকে পূরণ করার দিকে আমরা এগিয়ে যাব। একদমই। তবে সৌম্য, কি মনে হয় এতদিন যাবত বঙ্গে তৃণমূল কংগ্রেস ছিল, যেখানে মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু এবার যেহেতু বিজেপি রয়েছে পশ্চিমবঙ্গে, সেক্ষেত্রে এবার যে সিদ্ধান্তটা নেওয়া হচ্ছে ভারতের নিরাপত্তার সাথে, সেই নিরাপত্তার বিষয়টা নিয়ে দেওয়ানির বিধি চালু করার বিষয়টা, সেটা আরো দ্রুত এগিয়ে যাবে এতদিন যা বাধাপ্রাপ্ত হচ্ছিল। একদমই তাই, এবং সেটাই কিন্তু আজকে তিনি স্পষ্ট করে দিয়েছেন, পরিষ্কার বলে দিয়েছেন যে এতদিন ওয়েস্ট বেঙ্গলে অন্য সরকার ছিল বলে যে অসুবিধা হচ্ছিল ভারতের নিরাপত্তার ক্ষেত্রে, সেইটা কিন্তু সমাধান হয়ে গেল। এবার থেকে কিন্তু পশ্চিমবঙ্গ, অসম, এবং তিনি যেটা উল্লেখ করতে চেয়েছেন, পুরো উত্তর পূর্ব ভারতে কিন্তু একসাথে কাজ করবে, এবং ভারতের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য সব রকম ব্যবস্থাই নেওয়া হবে। তার এই মন্তব্যে কিন্তু এক জিনিস তুমি দেখো যে পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতা আসার পর থেকেই বঙ্গের এই রাজনৈতিক পালাবদলে কিন্তু গোটা বিশ্ব থেকেই নজর রাখা হয়েছে। বিশেষ করে বাংলাদেশ থেকে প্রতিনিয়ত কিন্তু একটা আক্রমণাত্মক আমরা পরিবেশ লক্ষ্য করছি, যেখানে জামাতের নেতা থেকে আরম্ভ করে সেখানকার বিদেশ মন্ত্রী থেকে আরম্ভ করে তারা কিন্তু একটা রিপ্রেজেন্টেশন দিচ্ছেন। মূলত হচ্ছে যে যেভাবে অবৈধ পথে বাংলাদেশ থেকে প্রচুর মানুষ পশ্চিমবঙ্গ ঢুকে তারপর গোটা ভারতবর্ষে ছড়িয়ে পড়েছে, সেটা কিন্তু এতদিন আটকানো যাচ্ছিল না। কিন্তু এইবার পশ্চিমবঙ্গ যেহেতু বিজেপির হাতে চলে এলো, সেহেতু উত্তর পূর্ব ভারতের এই অংশে কিন্তু দেশের যে নিরাপত্তার সমস্যা সেটা কিন্তু মিটিয়ে যাবে, এবং কিন্তু একাধারে উত্তর পূর্ব ভারতের সমস্ত রাজ্যগুলো বিজেপি শাসিত এবং বিজেপি সমর্থিত সব রাজ্যগুলোই কিন্তু অভিন্ন দেওয়ানি বিধি সেটা চালু করার দিকে যাবে। সেটা হয়তো শুরু হতে চলেছে অসম থেকেই। খুব তাড়াতাড়ি অসমে অভিন্ন দেওয়ানি বিধি চালু করতে চলেছেন অসম প্রশাসন। তার ইঙ্গিতই কিন্তু হেমন্ত বিশ্ব শর্মা দিলেন। একদমই। ধন্যবাদ। সম্প্রতি আমরা দেখতে পেয়েছি শপথ গ্রহণ অনুষ্ঠানে যাওয়ার আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনিও কিন্তু বলেছেন যে বর্ডারে কিভাবে নিরাপত্তা
অনুপ্রবেশ ঠেকাতে যেভাবে অসম প্রতিনিয়ত এ 5 বছরে কাজ করছে, সেই দিশা এবার বঙ্গ এগিয়ে চলবে। তারপরে শপথ গ্রহণের পর অসমের মুখ্যমন্ত্রী এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর বৈঠক, এবং সেই বৈঠকের পর দুই রাজ্যের মুখ্যমন্ত্রীর পোস্ট, এবং সেই পোস্টে আবারও কিন্তু বাংলাদেশ অনুপ্রবেশের ইস্যুটাই সামনে উঠে এলো। তবে এবার দুই রাজ্য মিলে কিভাবে এই বিষয়টা নিয়ে কাজ করবে এবং কিভাবে অনুপ্রবেশ আটকাতে সম্ভব হবে, বা তারা এই বিষয়টার দিকে আগামী দিনে কি কি সিদ্ধান্ত গ্রহণ করে, সেটাও কিন্তু এক প্রকার দেখার বিষয়। তবে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।